আমি আজ দুনিয়া থেকে চলে গেছি আমার এই ছোট্ট শিশুটাকে রেখে আমার কাছে। আমিও তো একটা এতিম, আমারও তো বাবা নাই। অবুঝ শিশু সন্তানকে আঁকড়ে ধরে প্রাইভেট কার চালক মামুনের স্ত্রীর কান্না। 3.5 বছরের ছেলে মোসাব হাসান এখনো জানে না তার বাবা আর কখনোই ফিরবেন না। আমার এই ছোট্ট শিশু এই বয়সে বাবা হারা হয়েছে। এখনো জানে না তার বাবা কি আছে না মারা গেছে। আমার স্বামী তো চলে গেছে, এখন আমি এই বাচ্চাকে মানুষ করার জন্য সরকার যদি আমার কোনো একটা কিছু দেয়, সাহায্য করে, তাহলে আমি আমার সন্তানকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো। গত 19 জুলাই বিকেলে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকায় জুমার নামাজ পড়তে বের হয়ে গুলিবিদ্ধ হন প্রাইভেট কার চালক মামুন হোসেন। হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে ভোরের দিকে মারা যান তিনি। পরদিন 20 জুলাই বিকেলে গ্রামের বাড়িতে জানাজা শেষে মামুনের মরদেহ দাফন করা হয়। ছেলেকে হারিয়ে শোকাহত মামুনের মা। আমার ছেলে বিনা চিকিৎসায় পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। নামাজ পড়ে ছেলে গুলি খাইছে, রাতে 3:30 বাজে ছেলে মিশা দুনিয়ায় ত্যাগ করছে। নিরীহ মার বুক কেন খালি হয়েছে? সরকার যদি সহানুভূতি দেয় কিছু করে, করব, না করলে আমি কি করব। ঢাকায় একজন চিকিৎসকের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন মামুন। 4 ভাইয়ের মধ্যে 3 জনেই গাড়ি চালক। ধীরে ধীরে নতুন দিনের স্বপ্ন বুনছিলেন মামুন, কিন্তু একটি গুলি কেড়ে নিল সেই স্বপ্ন। সরকারের পক্ষ থেকে হতদরিদ্র এই পরিবারটিকে সার্বিক সহায়তার দাবি প্রতিবেশীদের। দিন আনে দিন খাওয়ার মতোই অবস্থা, যদি সরকার তাদের দিকে একটু তাকায় যে কোনো ব্যবস্থা নেই। আর তাদের থাকার অবস্থা ওরকম নাই, একটা ঘর আছে কোনো মতো থাকার মতো। এখন যদি এই দৃষ্টিকে তাকায়, তার বাচ্চাটার দিকে তাকায়, সরকার যদি তাদেরকে একটু সহযোগিতা করে তাহলে উপকৃত হবে তারা। মামুনের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে। 4 ভাইয়ের মধ্যে মামুন ছিলেন দ্বিতীয়। সময় সংবাদ, নোয়াখালী।